এ দেওবন্দি ও বেরলভী ও আহলে হাদিস ও ফুরফুরা ও তাবলীগ ও বসিরহাটের মুফতি সাহেবদের লোক ও আমুকের লোক ওই পীর সাহেব ওই হুজুর সাহেবের লোক বুকে রাখুন। দেওয়ালে পিঠ থেকে গেছে। ভেবেছিলাম বলবো না, এসব কথা বলতে ভালোও লাগে না, কিন্তু নিরুপায় হয়ে এই মেসেজটা দিচ্ছি। সময় কিন্তু এমন জায়গায় পৌঁছে গেছে, আপনিও ট্রেনের ভিতর মার খাবেন। অন্য মুসলমান প্রতিবাদ করার আগে বলবে ও তো অমুক হুজুরের লোক হয়ে অমুক জনকে গালাগালি করেছিল, আমি প্রতিবাদে নাই। এটা কিন্তু মাথায় রাখবেন, এটা কিন্তু মাথায় রাখবেন, সাবধান হয়ে যান। যখন দাঁড়িয়ে আর টুপিটা ধরে মারছে তখন দেখছে না যেটা মোহেবুল্লাহ হুসাইনের লোক, ও দেখছে দাড়িওয়ালা টুপিওয়ালা। এরা কারা করছে এগুলো? আমি আবারও বলছি, এটা হিন্দুরা করেনি, এটা হিন্দুরা করেনি। কারণ তার বক্তব্য আজকে আমি শুনছি, রেজাউল ইসলাম বলেছে তাকে ছুঁড়ে ফেলে দিতে যাচ্ছিল ট্রেন থেকে, কিন্তু একজন হিন্দু ভাই তাকে আকার করে ধরে রেখেছে, ধরে রেখে ওই হিন্দু ভাই তাকে বাঁচিয়েছে। তাহলে এই ঘটনাটা ঘটিয়েছে কে? কোনো হিন্দু নয়, বরং একজন হিন্দু ভাই। কাজটা কি করছি একবারও কি বুঝে দেখেছি? আমরা কি কাজটা করছি একবারও কি ভেবে দেখেছি? আলেমে আলেমে দ্বন্দ্ব, বক্তায় বক্তায় লড়াই, হ্যাঁ, হুজুরে হুজুরে দ্বন্দ্ব। একটা এলাকায় 10টা মুসলমানদের নেতা, এ ওর বিরুদ্ধে ওর বিরুদ্ধে, সাধারণ মানুষ বিভাজন। 100টা লোক থাকলে সেখানে 10টা দলের লোক হয়ে গেছে। মার আমরা খাবো না তো কে খাবে বলেন? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, বলতেও খারাপ লাগছে, না বলেও পারি না, ভাবি বলবো না, কি করব। আপনারা দেখেছেন ইন্টারনেটে ভাইরাল, রেজাউল ইসলাম নামে একটা ছেলে, সম্ভবত কলকাতায় আলিয়ায় পড়াশোনা করে বা কিছু একটা, সে বাড়ি থেকে আসছিল বা বাড়ি ফিরছিল, রানাঘাট লোকাল এক্সপ্রেসে চেপেছিল। আপনারা দেখেছেন তাকে রাস্তায়, ট্রেনের মধ্যে 10-12 জন উগ্রবাদী, তারা বাংলাদেশি দাড়িওয়ালা টুপিওয়ালা, টুপিকে ফেলে দিয়ে পায়ে করে নাকি মারিয়েছে। তার বিবৃতি শুনলাম, যেটা ইন্টারনেটে যেটা শুনলাম, টুপিকে অপমান করেছে, পায়ে করে মারিয়েছে। তোরা বাংলাদেশ থেকে এসে ভারতটাকে দখল করে নিবি, এই রকম বক্তব্য দিয়েছে। সে তখন বলেছে, দেখুন ভাই, আপনিও ভারতীয় নাগরিক, আমিও ভারতীয় নাগরিক, আমার যতটুকু অধিকার আছে আপনারও ততটুকু অধিকার আছে। একথা বলার পরে তারা রে রে করে তারা তাকে মারধর, ঘুষি, চুল ছিঁড়ে দেওয়া, দাড়ি ছিঁড়ে দেওয়া, এই যে ঘটনাগুলো ঘটছে একটার পর একটা। এ তো উত্তরপ্রদেশে ছিল, ইউপিতে ছিল। যোগীজি বলেছিল মুসলিম নারীদেরকে কবর থেকে তুলে ধর্ষণ করো, তার ইফেক্ট ইউপিতে পড়েছিল। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে সব কি হচ্ছে? এর দায় কার? দায় কে নেবে? আর আমরা, এটা বসিরহাটের মুফতি সাহেবের লোক, ওটা বসিরহাটের হাজী সাহেবের লোক, ওটা ফুরফুরার আব্বাস সিদ্দিকী ভাইজানের লোক, ওটা ফুরফুরার সাফেরি সিদ্দিকী ভাইজানের লোক, ওটা অমুক মৌলানা সাহেবের লোক, এটা মোহেবুল্লাহ হুসাইনির লোক, ওটা আপনার বসিরহাটের মুফতি সাহেবের মৌলানা সাহেবের লোক, ওটা অমুক জায়গার লোক, ওটা দেওবন্দিদের লোক, ওটা বেরলভীদের লোক, ওটা আহলে হাদিসদের লোক। আমরা এই করে করে নিজেদেরকে ভাগ করে নিয়েছি। যখন দাঁড়িয়ে আর টুপিটা ধরে মারছে তখন দেখছে না যেটা মোহেবুল্লাহ হুসাইনের লোক, ও দেখছে দাড়িওয়ালা টুপিওয়ালা। এরা কারা করছে এগুলো? আমি আবারও বলছি, এটা হিন্দুরা করেনি, এটা হিন্দুরা করেনি। কারণ তার বক্তব্য আজকে আমি শুনলাম, সেখানে অন্তত পুরো ট্রেনের বগিটা ভর্তি ছিল, 10 থেকে 12 জন 14 জন এরকম করছে। পুরো ট্রেনের বগির মানুষ কেউ কিছু বলতে পারছে না।
তারা ভীত সন্ত্রস্ত। এই ব্যক্তিটাকে রেজাউল ইসলামকে মেয়ে মারধর করে তাকে কেউ কেউ বলছে ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দেব। পশ্চিমবঙ্গের জমিন, এত বড় পাপের বেটা হয়ে যাওনি, একটা মুসলিম ছেলেকে ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দেবে আর তুমি রেহাই পেয়ে যাবে। এখনো এই দেশের প্রশাসন আছে, এই রাজ্যের এখনো সরকার আছে, প্রশাসন আছে, আইন আছে, পুলিশ আছে। অতটা সহজ নয়। কিন্তু দুর্ভাগ্য আজকে মুসলমান আমরা নিজের দোষে নিজেরা মার খাচ্ছি, নিজেরা বিভাজন, নিজেদের মধ্যে ঐক্য নাই। এই ঘটনাটা ঘটিয়েছে 10-12 জন উগ্রবাদী। এটা হিন্দু নয়, আমার হিন্দু ভাইদের সঙ্গে আমার অনেক ভালো সম্পর্ক। শেষে রেজাউল ইসলাম বলেছে তাকে ছুঁড়ে ফেলে দিতে যাচ্ছিল ট্রেন থেকে, কিন্তু একজন হিন্দু ভাই তাকে আকার করে ধরে রেখেছে, ধরে রেখে ওই হিন্দু ভাই তাকে বাঁচিয়েছে। তাহলে এই ঘটনাটা ঘটিয়েছে কে? কোন হিন্দু নয়, বরং একজন হিন্দু ভাই বাঁচালো। আর হিন্দু নামের কলঙ্ক, উগ্রপন্থী, উগ্রবাদী, তারা এই ঘটনাটা ঘটিয়েছে। এই উগ্রবাদীদের থেকে রেহাই পাবেন কি করে? দলবাজি করলে এটা ওই হুজুরের লোক, ওটা ওই হুজুরের লোক। আমি ইন্টারনেটে প্রতিবাদ করেছি, আমি পোস্ট করেছি ইন্টারনেটে, আমাকে অনেকে মেসেজ করছে, হুজুর আপনি কোন রেজাউল ইসলামের নিয়ে আপনি পোস্ট করছেন? ওর তো মার খাওয়ারই কপাল। কেন রে ভাই? বলছো কিছুদিন আগে আমাদের ফুরফুরা শরীফের হুজুরদ্দিন নিয়ে গালাগালি করেছে। আমি জানি না কতটা সত্য কতটা মিথ্যা, আমার কাছে পাঠিয়েছে। দুর্ভাগ্য, আমি অবাক হয়ে যাই যদি এটা সত্য হয়ে থাকে। দুর্ভাগ্য, আমরা আজকে এই হুজুরের লোক হয়ে ওই হুজুরকে গালাগালি করছি, ওই হুজুরের লোক হয়ে ওই হুজুরকে গালাগালি করছি। একবারও ভাবছি না আমি বিপদে পড়লে আমার ওই ভাই পাশে দাঁড়াবে না। আজ থেকে বন্ধ করুন এগুলো। ইন্টারনেটের মাধ্যমে আমি মেসেজ দিচ্ছি। আপনার হতে পারে আপনি মোহেবুল্লাহ হুসাইনিকে ভালোবাসেন, অমুক হুজুরকে ভালোবাসেন না, সেটা নিজে বুকে রাখুন। আপনি ওই হুজুরের ভক্ত, আপনি এদের ভালোবাসেন না, সেটা বুকে রাখুন। সেটা ইন্টারনেটে গিয়ে, সোশ্যাল মিডিয়ায় গিয়ে আপনি নিজেদের মধ্যে দলাদলি, বিভেদ, এ দেওবন্দি ও বেরলভী ও আহলে হাদিস ও ফুরফুরা ও তবলিগ ও বসিরহাটের মুফতি সাহেবদের লোক, ও আমুকের লোক, ওই পীর সাহেব, ওই হুজুর সাহেবের লোক, বুকে রাখুন। দেওয়ালে পিঠ থেকে গেছে। ভেবেছিলাম বলবো না, এসব কথা বলতে ভালোও লাগে না, কিন্তু নিরুপায় হয়ে এই মেসেজটা দিচ্ছি। সময় কিন্তু এমন জায়গায় পৌঁছে গেছে, আপনিও ট্রেনের ভিতর মার খাবেন। অন্য মুসলমান প্রতিবাদ করার আগে বলবে ও তো অমুক হুজুরের লোক হয়ে অমুক জনকে গালাগালি করেছিল, আমি প্রতিবাদে নাই। এটা কিন্তু মাথায় রাখবেন, এটা কিন্তু মাথায় রাখবেন। সাবধান হয়ে যান মুসলমান, কারণ উগ্রবাদীরা তারা কিন্তু মাথা চারা দিচ্ছে। আগামী দিন ইউপি বিহারের মতো অবস্থা পশ্চিমবঙ্গের জমিনে হতে যাচ্ছে। এখনো যদি সাবধান না হন, হে মুসলমান যুবকেরা, তোমরা ইসলামের জন্য, দ্বীনের জন্য, তোমরা আল্লাহর জন্য, রাসূলের জন্য যদি ঐক্যবদ্ধ না হয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করো, তাহলে আগামী দিন কঠিন সমস্যার মধ্যে তোমাদের পড়তে হবে। এটা মাথায় রাখবে। এই জন্য আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাদেরকে খাওয়াই, আর ক্ষুধা লাগলে আমি তোমাদের খাওয়াই, ভয় পেলে আমি তোমাদের হেফাজত করি। ওরে বান্দা, তোরা আমার ইবাদত কর, তোরা আমার ইবাদত কর, আমি আল্লাহ তোদের হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, আপনাকে আমাকে ভাবতে হবে, আখিরি জামানায় ঈমান বাঁচাতে হবে। হে মুসলমান, আপনি যে পীর সাহেবেরই ভক্ত হন না কেন, যে মাওলানা সাহেবেরই ভক্ত হন না কেন, যে মুফতি সাহেবের ভক্ত হন না কেন, সবাই কিন্তু ইসলামের জন্য এক, কালেমার জন্য এক, নামাজের জন্য এক, নবীর জন্য এক। এবং কোন মুসলমান যদি বিপদে পড়ে, আপনি তার পাশে দাঁড়াবেন, কারণ ইন্নামাল মুমিনুনা ইখওয়াত, মুমিনরা হলো একে অপরের ভাই। আল্লাহর কোরআন বলে দিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহ বলছেন, বান্দারে তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের
নাসির হয়ে যাব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। হে মুসলমান, তুমি আল্লাহর হয়ে গেলে মেঘ কেটে যাবে, ঝোড়ো বাতাস বয়ে যাবে, আকাশ পরিষ্কার হয়ে যাবে। যে মেঘ তোমাকে ভয় পাইয়েছে সে ভয় তোমার কাছ থেকে কেটে যাবে। তোমরা আল্লাহর হয়ে যাও। হে মুসলমান, আজ থেকে তোমাকে দুটো কাজ করতে হবে। সমস্ত নবীরা দুটো কাজ করতে বলেছেন, সমস্ত আউলিয়া কেরামেরা দুটো কাজ করতে বলেছেন, সমস্ত হকপন্থী আলেমেরা দুটো কাজ করতে বলেছেন। হে তরুণ যুবকেরা, দুটো কাজ কি? ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করো না, আল্লাহর সঙ্গে শিরক করো না, এবং আল্লাহর ইবাদত করো। এই দুটো কাজ যদি তুমি করতে পারো, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কষ্ট মুসিবত যতই তোমার উপর আসুক, তোমার মাদাদ সাহায্য করবেন আল্লাহ। জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এগুলো সব কিয়ামতের আলামত। যে ঘটনাগুলো ঘটছে এগুলো সব কিয়ামতের আলামত। আখিরি জামানায় এমন একটা সময় আসবে, আল্লাহর নবী বলেছেন পরিস্থিতি এতটাই খারাপ হবে। হে তরুণ যুবকেরা, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহুন আজরু মিয়াতা শাহীদ। আখিরি জামানায় আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে, কঠিন পরিস্থিতি আসবে, কিয়ামতের আগে বড় অসুবিধা, বড় সমস্যার সময় আমার উম্মতের মধ্যে আসবে। এমন একটা পরিস্থিতি তৈরি হবে, এই সময় যদি আমার কোন উম্মতি আমি রাসূলের একটা সুন্নতকে মানে, একটা সুন্নতকে ফলো করে, একটা সুন্নতকে মেনে চলে, এই একটা সুন্নত মানার কারণে কিয়ামতের আগে কঠিন মুসিবতের সময় এই একটা সুন্নতকে অনুসরণ করার কারণে আমি রাসূলুল্লাহ দয়ার নবী বলি, আমার ওই উম্মতের নামাজ আমলে আমার আল্লাহ 100টা শহীদের সওয়াব দান করবে। সেই সময় চলে এসেছে, একটা সুন্নতকে যদি ভালো করে ফলো করতে পারি 100টা শহীদের সওয়াব। শহীদ কাকে বলে? শহীদ কাকে বলে? যে আল্লাহর জন্য, নবীর জন্য, যদি ওই রেজাউল মারা যেত, ওই রেজাউল যদি পড়ে যেত, তাকে যদি ফেলে দেওয়া হতো, সে যদি মারা যেত, সে শহীদ হয়ে যেত। কারণ তাকে মারা হচ্ছিল কিসের জন্য? তার দাড়ি টুপির জন্য। তার দাড়ি টুপি আছে বলে মারা যাচ্ছে, তাকে মারা হচ্ছে। সে পাঞ্জাবি পরে আছে, তাকে বুঝতে পেরেছে মুসলিম, সেই জন্য সে শহীদ হয়ে যেত। 100টা শহীদের সওয়াব, বুঝতে পারছেন? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার বন্ধুরা, এগুলো হলো কিয়ামতের আলামত। আখিরি জামানায় যারা প্রকৃত ঈমানদার হবে তাদেরকে এমন ভাবে জীবন যাপন করতে হবে, আর দুনিয়া ও সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। মুমিনদের জন্য হলো দুনিয়াটা হলো জেলখানা, আর বেঈমানদের জন্য দুনিয়াটা হলো স্বর্গ। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, জেলখানা মানে ব্যাখ্যা ভুল করবেন না। জেলখানা বলতে এটা তারা গণ্ডির বাইরে চলবে না, যা থাকবে গণ্ডির মধ্যে, মানে শৃঙ্খলা পরায়ণ একটা ইসলামিক নিয়ম নীতির মান্যতার মধ্যে চলবে। যেটাই চলতে গেলে তাকে হয়তো অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে চলতে হতে পারে, অনেকটা আবদ্ধভাবে জীবন যাপন করতে হতে পারে। এটার নাম হলো জেলখানা। আর যারা বেঈমান হবে তারা গণ্ডির বাইরে চলবে, যেখানে যেটা ইচ্ছা সেটাই করবে, রিল্যাক্স এনজয়ের মধ্যে তারা অবৈধ কাজে লিপ্ত থাকবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, কিয়ামতের এগুলো আলামত হবে।
আখেরি জামানায় মুসলমানদের উপর অত্যাচার জুলুম বেড়ে যাবে। দিকে 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 মুসলমান ইমানদারদের উপর জুলুম বেড়ে যাবে। পৃথিবীর বিভিন্ন দেশগুলোতে দেখুন ইমানদারেরা মার খাচ্ছে, তাদের উপর অত্যাচার চলছে, জুলুম চলছে। সারা পৃথিবীর ইমানদারেরা নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে। এগুলো হলো কিয়ামতের আলামত। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান, কিয়ামতের আগে বিভিন্ন জায়গায় দাবানল শুরু হবে। দাবানলের কারণে বিভিন্ন জায়গায় দাবানল চলতে থাকবে। অগ্নি সংযোগ হবে, আগ্নেয়গিরি ভাই আমার আগ্নেয় উৎপাত শুরু হবে, ভূমিধস হয়ে যাবে, ঝড় ঝটিকা তুফান বইতে থাকবে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে বন্যা হবে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভাই আমার ভূমিকম্প হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, স্বয়ং সৌদি আরবে মাত্র ভাই আমার সপ্তাহ 2-3 আগে সেখানে বন্যা হয়েছে। আপনারা জানেন বন্যায় সব ডুবে গিয়েছিল। আমার আল্লাহর কুদরতি ক্ষমতা মক্কা শরীফ মদিনা শরীফকে আমার আল্লাহ আবার হেফাজত করে দিয়েছেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আমেরিকার জমিনে লস অ্যাঞ্জেলেস, হে তরুণ যুবকেরা, ক্যালিফোর্নিয়া, আপনারা দেখেছেন সেখানে একটা বিরাট বড় শহর পুরে ধ্বংস হয়ে গেছে। যেখানে বিলিনিয়ার না থাকতো, যেখানে কোটি কোটি টাকার মালিকেরা যেখানে থাকতো, যাদের বাড়িগুলো ভাই আমার কোটি 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 টাকা দিয়ে তৈরি। আমার আল্লাহর কুদরতি ক্ষমতা, আল্লাহর কুদরতি ক্ষমতা বোঝা বড় দায়। হে দুনিয়ার মানুষ, যেখানে ভাই ভাই যুদ্ধ লাগিয়ে, দেশে দেশে লড়াই লাগিয়ে তোরা অস্ত্র বিক্রি করিস, আমি আল্লাহ তোদের উপর একটুখানি আমার গজবটা দেখাই। একটুখানি আমার আল্লাহ তাদের উপর নমুনা দেখিয়েছেন। বহু মানুষ মারা গেছে, কারো মৃত্যুতে আমরা কখনো খুশি হতে পারি না। ইসলাম কারো মৃত্যুতে খুশি নয়। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সমস্ত মৃত্যুই দুঃখজনক। বহু মানুষ লস অ্যাঞ্জেলেসে মারা গেছে এই অগ্নি সংযোগে। আপনারা জানেন না, যারা দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স আছে যাদের, তাদেরকে নিয়ে এসে গবেষণা করা হচ্ছিল কিভাবে আগুনটা লাগলো। ভয় আমার, বহু মানুষ গবেষণা করলো, কিন্তু পৃথিবীতে কিভাবে এই আগুনটা লেগেছে আজ পর্যন্ত তারা তথ্য বের করতে পারলো না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর কুদরতি এমন ঝড় আল্লাহ দিয়েছেন, সেই ঝড়েতে কিভাবে কি ঠোকাঠুকি হয়ে কোনখান থেকে আগুন লাগলো এরা নেভাতে পারে না। দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে আগুন জ্বলেছে। 7,500 হেলিকপ্টার ভাই আমার, ফায়ার কন্ট্রোল হেলিকপ্টার, আগুন নির্বাপক হেলিকপ্টার সমুদ্র থেকে পানি তুলে চার ফেলেছে। কিন্তু আমেরিকার লস অ্যাঞ্জেলেসের আগুন আরো বেড়ে গেছে। পুরো লস অ্যাঞ্জেলেস আমার আল্লাহ ভিখারি বানিয়ে দিয়েছে। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন চিন্তা করিস না, তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। তোরা দুর্বল তো কি হয়েছে, আমি আল্লাহ সবল, আমি আল্লাহ শক্তিশালী, কিন্তু তোরা আমার হয়ে যা। সেক্ষেত্রে দেখা যায় আমরা আল্লাহর হতে পারছি না। আমরা নামাজ ছেড়ে দিয়েছি, আমরা আল্লাহর নির্দেশ ভুলে গেছি, আমরা নবীর সুন্নত ছেড়ে দিয়েছি, আমরা ভাই ভাই মারপিট করছি, দাঙ্গা হাঙ্গামা করছি। এক মুসলমান আর এক কলেমার ভাইকে রেহাই করছি না। এক কলেমার ভাই যদি অন্যায় করে আর এক কলেমার ভাই তাকে ক্ষমা করছি না। এই যে আমার ক্ষমার আদর্শ, দয়ার আদর্শ, রহমের আদর্শ, সবরের আদর্শ আমাদের কাছ থেকে নবীর তালিকা হারিয়ে গেছে। আমরা একে অপরকে সমানভাবে বদলানি, একে অপরের উপর সমানভাবে অত্যাচার করি। এর জন্য আমার আল্লাহ আমাদের উপর নারাজ হয়ে আসমানি জমিনি গজব আমাদের উপর নাজিল করছে। এগুলো সব কিয়ামতের আলামত। এই যে দ্বন্দ্ব, মারপিট, ঝগড়া, ঘরে ঘরে লড়াই, হিংসা, বিদ্বেষ, চুরি, ছিনতাই, জেনা, ব্যভিচার, গান বাজনা, অশ্লীলতা। মোবাইল খুলুন না, মুসলমানের ছেলের মোবাইলটা চেক করে দেখুন কি আছে। দেখুন, জুম্মার নামাজও পড়ে আর রাত দিন মোবাইলে ফ্রি ফায়ার, পাবজি খেলে, অনলাইন গেম, হ্যাঁ, লুডু, আরো কত রকমের গেম আছে, কত রকমের ভিডিও আছে, সিনেমা, শাহরুখ খান, সলেমান খান, হ্যাঁ, বেদের মেয়ে জোসনা, আরো কত কি আছে কোনো ঠিক নাই। বুঝতে পারছেন? হাই রে হাই, হে যুবক, তোমার মোবাইলে কোরআনের অ্যাপটা নাই?
কোরআনের অ্যাপটা ডাউনলোড করতে পারলে না, তোমার মোবাইলে একটা দয়ার নবীর জীবনী ডাউনলোড করতে পারলে না, তোমার মোবাইলে একটা নামাজের অ্যাপ ডাউনলোড করতে পারলে না, খালি তুমি ওই হাস্য কৌতুক দেখলে আর হাহা করে হাসলে, স্বামী স্ত্রী দুজন মিলে দেখলে আর হাহা করে হাসলে, আনন্দ ফুর্তি করে দিন কাটিয়ে দিলে, ওই মোবাইলটা তুমি মারা যাবে। ওই মোবাইলে তুমি হাস্য কৌতুক শেয়ার করেছো, ওই মোবাইলে তুমি নিজের ফটো শেয়ার করেছো, ওই মোবাইলে তুমি অশ্লীল ভিডিও শেয়ার করেছো, ওই মোবাইলে তুমি গান বাজনা শেয়ার করেছো, ওই মোবাইলে তুমি শাহরুখ খান সলমান খান শেয়ার করেছো। তুমি মরে যাবে, ওই শাহরুখ খান সলমান খান লোকে দেখবে, তাদের গান অশ্লীল ভিডিও দেখবে, যত দেখবে তুমি শেয়ার করেছো, তোমার কবরে তত গোনা যাবে, তত আযাব বাড়বে। আর তুমি যদি নামাজ শেয়ার করতে, তুমি যদি রাসূলের সুন্নতের একটা নির্দেশকে শেয়ার করতে, তুমি যদি একটা রোজার ভালো হুকুমকে শেয়ার করতে, তুমি যদি একটা ইসলামের সুন্দর জিনিসকে শেয়ার করতে, যত মানুষ ওটা দেখতো, যত মানুষ ওটা শেয়ার করত, ভালো কিছু লিখতো, কমেন্ট করত, তত সব তোমার মরে যাওয়ার পরে কবরে তোমার যেত। একবারও কি ভেবেছো যুবক, এই মোবাইল তোমাকে টানতে টানতে জাহান্নামের দরজায় নিয়ে যাবে? একবারও কি ভেবেছো? তুমি যদি মোবাইলটা ভালোভাবে ইউটিলাইজ করো, ব্যবহার করো, ওই মোবাইলটা তোমাকে টানতে টানতে জান্নাতের দরজাও নিয়ে যেতে পারে। কারণ এই মোবাইল থেকে তুমি হেদায়েত লাভ করতে পারো। কিয়ামতের আলামত তোমার হাতের কাছে সব থাকবে, তুমি ধরতে পারবে না। নেকি তোমার সামনে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, নেকি তুমি গ্রহণ করতে পারছো না। তুমি গুনার সাগরে হাবুডুবু খাচ্ছ যুবক। হে তরুণ যুবকেরা, এবার ওয়াজ শুরু করি, বেশি সময় নয়, একটু ছোট্ট আলোচনা আপনাদের মাঝখানে। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, হে মুসলমান, আখিরি জামানায় ঈমান বাঁচানো বড্ড দায়। আখিরি জামানায় ঈমান বাঁচানো বড্ড দায়। হে মুসলমান, আপনারা আমার ঈমানের খাতরা শুরু হয়েছে, আপনারা আমার ঈমানকে রক্ষা করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ে গেছে। মুসলমান, হে যুবকেরা, শুনে রেখে দেন, আল্লাহর নবী বলেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরজিম মিনাদ দুনিয়া। মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। তারা দিনকে বিক্রি করে দেবে দুনিয়ার পরিবর্তে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ঈমান বাঁচানো বড় চ্যালেঞ্জ। সকালবেলা মুমিন, সন্ধ্যাবেলা কাফের। আবার তওবা করে নেবে, নিয়ে সন্ধ্যাবেলা মুমিন হবে, সকালবেলা আবার কাফের হয়ে যাবে। তারা দিনকে বিক্রি করে দেবে, ইসলামকে বিক্রি করে দেবে, শরিয়তকে বিক্রি করে দেবে, কোরআনকে বিক্রি করে দেবে, হাদিসকে বিক্রি করে দেবে, নিজেদের দুনিয়ার স্বার্থে, নিজেদের ইজ্জতের স্বার্থে, নিজেদের সম্মানের স্বার্থে, নিজেদের প্রতিপত্তির স্বার্থে, নিজেদের চেয়ারের স্বার্থে, গদির স্বার্থে। হে তরুণ যুবকেরা, একটু মিলিয়ে নিন 1450 বছর আগের কথাগুলো আজকের যুগে মিলে যাচ্ছে কিনা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই কঠিন পরিস্থিতির মধ্যে আমরা কিভাবে চলবো, কিভাবে জীবন যাপন করব? হে মুসলমান, মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি আমাদের নাই। আমরা চারিদিকে দেখুন, তাকিয়ে লাঞ্ছিত, অপমানিত, বঞ্চিত। চারিদিকে তাকিয়ে দেখুন আমরা কোন জায়গায় পৌঁছে গেছি। মুসলমান, একটুখানি ভাবুন। শুধুমাত্র আল্লাহ এবং রাসূলের নির্দেশকে অমান্য করার কারণে মুসলমান আজকে বেশ অসম্মানিত হচ্ছে, বেইজ্জতি হচ্ছে। মুসলমান আজকে মার খাচ্ছে, লজ্জিত হচ্ছে। তার কারণ হলো শুধু কেবলমাত্র আল্লাহ এবং রাসূলের নির্দেশকে অমান্য করার কারণে।
বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, আল্লাহ বলছেন বান্দারে তোমাদের উচিত আমি আল্লাহ আমার ইবাদত করা। এই সমস্যা থেকে বাঁচতে পারবে, এই বিপদ থেকে উদ্ধার হতে পারবে, কি করতে হবে? হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমাদের উচিত ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাফ। তোমাদের উচিত আমি আল্লাহ আমার ইবাদত করা। এই কাবা ঘরের যিনি মালিক সে আমি আল্লাহ আমার ইবাদত করা। আমি তোমাদের ক্ষুধা লাগলে খাওয়াই, আর তোমরা যখন ভয় পাবে, ভীত হবে, হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ নিয়েছি, আমি আল্লাহ হেফাজত করে দিতাই। আমরা ভয় পেলে হেফাজত করবেন কে? আল্লাহ। আর আমরা ক্ষুধা পেলে আমাদের খাওয়াবেন কে? আল্লাহ। এই বিশ্বাস যদি আমাদের থাকে, ক্ষুধা লাগলে কে খাওয়ায়? একজন বলছে হুজুর, জাস্ট এক্সাম্পল, বলছে হুজুর আমার বউ খাওয়ায়। আমি সর্বনাশ করেছি। ক্ষুধা লাগলে বউ খাওয়ায় মানে? বলছে বউই তো রান্না করে দেয়। আমি বউ রান্না করে দিল ঠিক আছে, গলায় যদি ক্যান্সার হয়, পেটে যদি স্টমাকটা যদি নষ্ট হয়ে যায়, খাবারটা যাবে কি করে? তাহলে যাবে না। এই যে ভিতর পর্যন্ত খাবারটা দিচ্ছেন, পৌঁছাচ্ছেন, হজম শক্তি হচ্ছে, কে করছে? বলে আল্লাহ। ওটাই তো বলতে চাইছি, ক্ষুধা লাগলে আল্লাহ খাওয়ায়। আর ভয় পেলে, আপনি ভয় পেয়ে গেছেন, কিন্তু আল্লাহ ঠিক ভয়টা আস্তে আস্তে কাটিয়ে দিচ্ছেন, চিন্তা নাই। আপনি যদি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। যে বান্দা আল্লাহর হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার হয়ে যান। বিপদ সাময়িক, মেঘ আসে, আবার একটা ঝোড়ো বাতাস আসে, সেই ঝোড়ো বাতাসে আবার মেঘটাকে উড়িয়ে নিয়ে চলে যায়। কিন্তু তার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে, রেডি থাকতে হবে। তার জন্য আপনাকে করণীয় কাজ আছে, কাজগুলো করতে হবে। মুসলমান মার খাচ্ছেন, অত্যাচারিত হচ্ছেন, বঞ্চিত হচ্ছেন, লাঞ্ছিত হচ্ছেন, কিন্তু শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার অত্যন্ত প্রিয় মানুষ যারা মঞ্চে আছেন, সামনে উপবিষ্ট আছেন আমার বাপজিরা, তরুণ যুবকেরা, স্নেহের বাচ্চারা, দূর দূরান্তে বাড়িতে অপেক্ষা করছেন বা আসার প্রস্তুতি নিচ্ছেন, বা পর্দার আড়ালে আমার জননী মায়েরা, বোনেরা আছেন, এমনকি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা আছেন, প্রত্যেককে শ্রেণী বিশেষ আমি মোহেবুল্লাহ হুসাইনি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারির উপর হোক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। খুব অল্প সময়ের জন্য আলোচনা, সন্ধ্যাবেলা লোকজন মজলিসে না থাকলে ওয়াজ শোনাও ঠিক মতো হয় না, বলাও ঠিক মতো হয় না। আপনারা যারা এখন আশেপাশে আছেন, আপনারা তো সারা রাত্রির ব্যাপার নয়, আমি এসে খবর নিয়েছি প্রায় 11টা সাড়ে 11টা শেষ হয়ে যাবে। তাহলে অন্তত সন্ধ্যা থেকে আপনাদের মজলিসে এসে ডিউটি দেওয়া উচিত, কারণ যেহেতু সারা রাত্রির ব্যাপার নয়, সন্ধ্যা থেকে শুনবেন না তো কতক্ষণ শুনবেন, কতক্ষণ থাকবেন, কোন কথায়, কোন বক্তব্যে, কোন আলোচনায় আপনার আমার জীবনটা পাল্টে যাবে, বদলে যাবে কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, ইউ কিপ টেলিং বিলিভার্স উইল বেনিফিট। আপনি ওয়াজ করতে থাকুন, আপনার ওয়াজটা ঈমানদারদের উপকারে লাগবে। সবাই যে হেদায়েত হবে এমন কথা নয়, তবে আল্লাহ কাকে কার কথায়, কোন বক্তব্যে কাকে পরিবর্তন করবেন কেউ জানে না।
আমি অনুরোধ করব যারা এখনো বাড়িতে অপেক্ষা করছেন দেরি না করে কিছু সময়ের জন্য জিক্রুল্লাহ জিক্রুন নবীর মাহফিল এসে বসে যান। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন কিতাবের মধ্যে লেখা আছে ইন্দা যিকরি সুলাহাই তানজিলুর রাহমা, যেখানে আল্লাহর সলিহিন বান্দাদের কথা আলোচনা করা হয়, আল্লাহর মাহবুব বান্দাদের কথা আলোচনা করা হয়, আল্লাহর আবেদ জাকের বান্দাদের কথা আলোচনা করা হয়, সেই জায়গাতে আমার আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, আজকের এই পাক মাহফিলটার অনেক দরজা, অনেক মর্তবা। পৃথিবীর বুকে এই জিক্রুল্লাহ জিক্রুন নবীর মাহফিলটাকে আমার আপনার নবী জান্নাতের বাগান বলেছেন। যে জান্নাতের বাগানে, জান্নাতের টুকরায় যেতে গেলে, দুনিয়ার জমিনে জান্নাতের টুকরায় যদি আপনি যেতে চান, সেটা আল্লাহর নবীর রওজা মুবারকের পাশে যেতে হবে। দয়ার নবী বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমার ঘর থেকে মসজিদে নববীর মেম্বার পর্যন্ত এই অংশটা আমি নবী জীবন দশায় বলি জান্নাতের টুকরা। সেই জান্নাতের টুকরায় যেতে গেলে হে তরুণ যুবকেরা, মিনিমাম 1.5 থেকে 2 লক্ষ টাকা খরচা হয়। একজন হাজী সাহেব উমরা হজ করতে গেলে তার সমস্ত খরচ খরচা যদি ধরা হয় 1.5 থেকে 2 লাখ, ম্যাক্সিমাম 7 থেকে 8 লাখ টাকা খরচা হয়। তারপরেও সেখানে গিয়ে আপনাকে অ্যাপসের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে হয়। সুযোগ পেলে আপনি সেই জায়গায় ঢুকতে পাবেন। ঢুকতে পেলেও ওই ছোট্ট জায়গাটা এখন অনেক বড় করা হয়েছে। আপনি বুঝতেই পারলেন না জান্নাতের টুকরায় নামাজ পড়া হলো কিনা। অনেক দূর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ দেখা গেল আপনি অনেক দূরে নামাজ পড়ার সুযোগ পেলেন জান্নাতের টুকরায়, সেখানেও গিয়ে আপনি পড়তে পারলেন না। তবে কবুল করার মালিক আল্লাহ। সেই নবী, যে নবী ওই জায়গাটাকে জান্নাতের টুকরা বলেছেন, সেই নবী বলেছেন যে জায়গায় জিক্রুল্লাহ জিক্রুন নবীর আলোচনা করা হয়, ওয়াজ নাসিহাতের কোরআন হাদিসের বয়ান হয়, সেই জায়গাটা হলো জান্নাতের বাগান। তো জান্নাতের বাগানে চলে আসুন। এখনো যারা বাড়িতে অপেক্ষা করছে, দেরি না করে, সময় নষ্ট করবেন না। বাপ প্রতিদিন পাবেন না, মোহেবুল্লাহ হুসাইনিও প্রতিদিন আসবে না। আমাদের ওই একজন ভালো আমার প্রিয় ভাই, দিন ইসলাম ইউটিউব চ্যানেল, রাহুল নাকি নাম, তাই তো নাকি, রুহুল আমিন, ও আমার সঙ্গে ব্যক্তিগত খুব ভালো সম্পর্ক। ওরই আমন্ত্রণে আমি সারা দিয়ে আজকে এখানে এসেছি। আমার ডেট সব 2-3 বছর আগে থেকে ফিল আপ হয়ে থাকে। আমাকে এখান থেকে যেতে হবে, বসিরহাট পার হয়েছে খিদিরপুর যাব, অনেক আগে থেকে প্রোগ্রাম নেওয়া আছে, বুঝতে পারছি। তো যাই হোক, প্রতিদিন মোহেবুল্লাহ হুসাইনিও আসবে না, আর প্রতিদিন আপনার গ্রামে ফুটবল মাঠে এরকম জলসাও হবে না। সময়টা চলে গেলে আর সময় পাবেন না। সময় অত্যন্ত মূল্যবান জিনিস ভাইরা আমার। তাই এখনো অনুরোধ করছি, হে যুবকেরা শুনে রেখে দেন, আল্লাহর নবী বলেন এই সমস্ত মাহফিলগুলোর কথা দয়ার নবী আমার বলেছেন, 1 ঘন্টা যদি ওয়াজ শোনো, ওয়াজ শোনার মতো যদি শোনো, বক্তা যদি বলার মতো বলতে পারে, শ্রোতা যদি শোনার মতো শুনতে পারে, 1 ঘন্টার তালিম, তাদারিসুল ইলম, ইলমের দার্স নাও ফিল লাইল, রাতের বেলা সাআতান 1 ঘন্টা। 1 ঘন্টা যদি ইলমের দার্স নিতে পারো, রাতের বেলা যদি 1 ঘন্টা ওয়াজ শোনার মতো শুনতে পারো, বক্তা যদি বলার মতো বলতে পারে, শ্রোতা যদি শোনার মতো শুনতে পারে। হে যুবকেরা শুনে রেখে দেন, আল্লাহর নবীর কথা দয়ার নবী আমার বলেন, ওই 1 ঘন্টার তালিম, 1 ঘন্টার ওয়াজটা কত দরজা মর্তবা আল্লাহর দরবারে শোনো। দয়ার নবী আমার বলেন,
খায়রুম মিন আহিয়াইহা, সারা জীবন যত নফল ইবাদত আছে, যত ভালো কাজ আছে, তার থেকে 1 ঘন্টার আলোচনা শোনা, 1 ঘন্টার ওয়াজ শোনাটা অনেক অনেক ভালো। আমার নানাজান ছোট হুজুর কেবলার কথা নয়, এটা আমার দাদাজান পিন্নাগড়ি মায়াপুর পিন্নাগড়ি হুজুর কেবলার কথা নয়, কথাটা হলো দয়ার নবীর কথা, যাত্রার কথা বললাম না, এটা সেই নবীর আলোচনা 1 ঘন্টা যদি শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে আমার রাসূল, ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার আলোচনাকে আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছি। দুনিয়াতে যত কথা আছে, যত আলোচনা আছে, যত ওয়াজ আছে, বয়ান আছে, তাকরীর আছে, যত বক্তব্য আছে, লেকচার আছে, সবচেয়ে শ্রেষ্ঠ আলোচনা হলো আমার নবীর আলোচনা। সেই নবীর আলোচনার মজলিস, এটা সময় নষ্ট করা মানে লস করা, সময় নষ্ট করবেন না।